আরে বুঝলাম না আরে 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 কিরে তুই আমার এতবার করে ফোন দিতেছিস কেন? আচ্ছা আমি কি এখনো বাচ্চা রইছি নাকি যে তুই আমার সারাদিনই ফোন করস? আমার বাড়ির মানুষ কি বলবো বলতো? আরে শোন, তোর বাড়ির মানুষ কি বলবো সেটা কি আর আমি জানি? আর তাছাড়া তোরা কি ফোন দিতে সাধে নাকি? শোন, ওই আমি একটা বুদ্ধি বের করছি। বুদ্ধি? কি হ্যাঁ। বুদ্ধি? বুদ্ধি রইলো, জীবনে তো অনেক ভর্তাই খাইছি, আম ভর্তা, জাম ভর্তা, কাঁঠাল ভর্তা, মনে কর যে লিচু উদ্দা ভর্তা করে খাইছি। শেষ পর্যন্ত না বাইরে ওই গাড়ি বাইঙ্গা গাড়ি উদ্দা ভর্তা করে খেলাম। কিন্তু এইবার আমি একটা এমন একটা জিনিস ভর্তা করে খামু যেটা আমরাই প্রথম, আর জীবনে কেউ খায় নাই। আচ্ছা তুই কি বলতে চাইতেছিস? এই দুনিয়াতে যত ভর্তা আছে প্রায় সব ভর্তাই আমরা ট্রাই করছি, কি এমন ভর্তা আছে যে আমরা খাই নাই? আরে খালি তোরা না, এই পৃথিবীর কেউই খায় নাই। আচ্ছা বলতো ভর্তাটার নাম কি? ভর্তাটার নাম হলো জুতা ভর্তা। কি? জুতা ভর্তা? হ্যাঁ জুতা ভর্তা। কেন কি হইছে? দেখি তো তোর জ্বরটা আসছে নাকি? না না তুই তো ঠিকই আছিস। আচ্ছা তুই কি পাগল হয়েছিস নাকি? জুতা কোনোদিন ভর্তা করে খাওয়া যায় নাকি? সি! আরে আমি পাগল হই মুগির লিগে। শোন আমি তোরে কই, কেন তুই দেওয়াস না ওই যে দোকানে পম্পম নামে একটা আছে, ওইটা এমনি করে খাইছিলাম। এমনি করে টান দিলে একদম জুতার মতো রাবারের মতো একদম বাড়তে থাকে। তো ওগুলা যদি মানুষ খাইতে পারে জুতা কি দোষ করছে? আর তাছাড়া আমরা তো কারো ওই পরছে অন্য স্যান্ডেল নিম না, নতুন স্যান্ডেল নতুন জুতা কিনাই না, তারপরে ভর্তা করবো। জুতা? সি! আমার তো ভাবতেই কেমন লাগতেছে। দেখ ভাই, এই ভর্তা মর্তার মধ্যে আমি নাই। এই জুতা ভর্তা কেউ কোনোদিন খায়? কেমন ঘৃণা করতেছে শুই নাই। আরে এগুলো কি এমনি এমনি খামো নাকি? ওগুলা পেঁয়াজ মরিচ চিনি লবণ আরো কত কি, এগুলা দিয়ে ভর্তা করে খামো। সি! কেমন একটা কথা। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু এত করে বলতাছস আমি তোর সাথে থাকতে পারি, কিন্তু শোন আমি কিন্তু এসব উল্টাপাল্টা জিনিস খামো না। আর তাছাড়া আমি কারো বলতেও পারবো না এই কথা। হেই বলবি না মানে? এটা কেমন কথা কইলি? বলবি না গিল লেগে? শোন তুই না খালি যা, তোর যত বান্ধবী আছে ওই বান্ধবী করে খবর দেখা, আর আমার যত বন্ধু আছে আমি সবাই খবর দিয়ে যাচ্ছি। ভাই আমি কি পাগল হইছি নাকি? আমি যদি কারো যা বলি যে তুই জুতা ভর্তা খাবি, তাহলে মানুষ ওটা আমরা জুতা খুলে আরো বাইরাবো, খাবো না। তোর মাথাতে দেওয়া যায় আসলে গিলু নাই কে? আরে তুই কবি গেলি আছে জুতা ভর্তা, তুই কবি যে একটি স্পেশাল ভর্তা খাওয়ামু, যেটা তোর আগে পরে এমন ভাবে কবি যেটা কইলে যাতে অল জিভটা দিয়ে অনেক জানি লোল পরে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কিন্তু শোন কেউ যদি আমার কিছু বলে তাহলে কিন্তু আমি তোর নাম দেখাই দিমু। আচ্ছা ঠিক আছে, তুই আমার নামই কইস, যা। আচ্ছা ঠিক আছে, যাইতাছি। হ্যাঁ যা, যাই। আমার বন্ধু বান্ধব আছে আর যে কয়জনের দাঁত দাঁত লাগে দিতাছি, তাড়াতাড়ি যাই। কিরে গ্যাংলিং করে কই গেছস? আরে আর বলিস না, বিহানের কাছে গেছিলাম। আর শোন তোরই তো খুঁজতেছিলাম এতক্ষণ ধরে। কে আবার কি হইছে? শোন বিহান আছে না, ও নাকি কিসের একটা ভর্তার আয়োজন করবো, এর জন্য বলছে আমাদের যে কয়জন বন্ধু বান্ধব আছে সবাইকে বলার জন্য। ওই তো সবসময় তো ভর্তা মর্তা এইসব রেসিপি করে, আবার কি ভর্তার আয়োজন করছে? আছে আছে একটা স্পেশাল ভর্তা রেসিপি আছে। আগে যদি বলে দে তাহলে তো সব তো শেষ হয়ে গেল। একটা কাজ করিস, তুই আগে যাবি, যাই তারপর একদম সারপ্রাইজ দিয়ে দিবি, দেখা। আচ্ছা ঠিক আছে যামু, কিন্তু কই যামু সেটা তো বলবি। বিহানদের বাড়ির পিছনে। শোন একটু পরে কিন্তু এসে পড়বি, বেশি দেরি কিন্তু করিস না। আচ্ছা ঠিক আছে, আমি বাসায় থেকে যাইয়া তবে ওই যে দিহানকে বাড়ির পিছনে আইতাছি, বাসায় একটু কাজ আছে তো। আচ্ছা ঠিক আছে যা। আচ্ছা ঠিক আছে তাহলে যাই। হ্যাঁ যা। আর শোন রাস্তায় যদি আরো করে পাস তুই সবাই দাওয়াত দিস কিন্তু। বিহান আবার বলছে আমি তো সবাই দাওয়াত দেই, আর ওইখানে না আমার বাবার দাওয়াত দিব। ও তাহলে এক কাজ করি, ফোন দিয়ে আমার গার্লফ্রেন্ডটাও নিয়ে আসি। গার্লফ্রেন্ডও নিয়ে আসবি? আচ্ছা ঠিক আছে, তোর গার্লফ্রেন্ড যদি আসে তাহলে নিয়ে আসিস। যা। আচ্ছা ঠিক আছে, এমনি মজা করলাম তোর সাথে। বাবা কি ব্যাপার, কই যাচ্ছিস? এই তো মা, আমি একটু বাইরে যাচ্ছি। তুই কোথাও যাচ্ছিস মনে হয়? না কোথাও যাইতেছি না, এক জায়গা থেকে আসলাম। শুনো একটু পরে তোমার দাওয়াত আছে। দাওয়াত? কিসের দাওয়াত রে মা? আসলে হয়েছে কি, আমরা সব বন্ধু বান্ধব মিলে না একটা রেসিপির আয়োজন করছি, এর জন্য ভাবলাম তোমার দাওয়াত দিই। আর তাছাড়া তুমি তো আমাদের হাতে নতুন নতুন রেসিপি খাইতে পছন্দ করো। ও
হরে মা, তুই ঠিকই কইছস। তোরা যে রেসিপিটা করস না, খুবই মজা হয়। আর তোদের এই রেসিপিতে যাইতে আমার খুব ইচ্ছা হয়। এক কাজ কর, কখন হবো সময়টা বল, আমি সেই ঠিক টাইমে যাবো। তুমি একটা কাজ করো, 1-2 ঘন্টা পরে চলে যাও। ওই সাইডে তো দিহান সব আয়োজন করতেছে, আমি একটু পরে যাই আর সব কিছু অ্যারেঞ্জমেন্ট করব। আচ্ছা ঠিক আছে, যাও, কোনো সমস্যা নেই। আমি 1-1.5 ঘন্টা পরে ওখানে যে উপস্থিত থাকবো। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে যাও। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। আমি যাই। দিহান জানি কিসের কথা বলো? ও ঢিসের কথা বলছি, যে ঢিসটা গেছে। What? নীরব, তুই কি পাগল হয়ে গেছিস? এসব তুই কি বলছিস? এসব কি? হ্যাঁ, আমরা কিন্তু সবাই ফ্রেন্ড। হ্যাঁ, ফ্রেন্ডের মতো। এই, তুই এখনো এখানে বসে রয়েছিস? এখনো এই ফোনটা সরাচ্ছিস না? ওঠ, ওঠ বলছি। খুব প্রেমিক পুরুষ হতে মন চায়, তাই না? এমন দিব না, সব প্রেম গিয়ে একদম বের হয়ে যাবে। আরে দেখ না, ও পাগল হয়ে গেছে। এখানে আমাকে প্রপোজ করে বসছে। হ্যাঁ রে, এই তোদের কি প্রেম করার বয়স হয়েছে? তোদের যে প্রপোজ টপোজ করতেছস বাদ দে। এখনকার বয়স হলে পড়ালেখা করা, ঘোরা, খাওয়া, এতটুকু, ঠিক আছে? তাই আমি একটা আয়োজন করছি। আয়োজন? হ্যাঁ, আয়োজন আয়োজন। কিসের আয়োজন? আরে আমি একটা স্পেশাল একটা জিনিস ভর্তা করবো আজকে। স্পেশাল? হ্যাঁ, যেটা তোরা আগে পরে কোনোদিনও খাস নাই। তাই নাকি? কি ভর্তা করবি? সেইটা তো বলা যাবো না, গেলেই দেখতে পারবি। এমন এক ভর্তা আর এমন মজার জিনিস যেটা তোরা জীবনেও খাস নাই। আর তোরা না শুধু, এটা পৃথিবীর কেউই খায় নাই, আজকেই প্রথম আমরা খাবো। কি কথা আচ্ছা, এমন কি জিনিস যেটা আমরা জীবনেও খাই নাই? হ্যাঁ, তোরা কি খাইতে চাস? অবশ্যই। তোরা যদি খাইতে চাস তাহলে আমাকে বাড়ির পিছনে যে একটা জায়গা আছে না, ওই জায়গায় যাস, ঠিক আছে? আমি আরো 2-3 জনের দাওয়াত দিয়ে আসতেছি। আর এতক্ষণে মনে হয় ওরা প্যান্ডেল পণ্য সাজায় ফেলাইছে। যা তাহলে। আচ্ছা চল। আরে টান দে ভালো করে। ওই, বুঝলাম না, আমাদের দিল দাওয়াত দিহান। দেখ, আমাদের দিয়ে এখন সব কাজ করাইতেছে। ব্যাপারটা কেমন হইলো না? সত্যি আসাটাই উচিত হয় না। না এই কি রে, কারে দাওয়াত দিলি? না তো একটা দেখি নাই। এটা বড় কথা না, তোরা বাসায় যদি আমার খারাপ দাওয়াত দেয় না, খাওয়াবি না কি আইনা জুতা কাটাইতেছে, আমি তুই সেভাবে জানি কি ওই করবি? দিহান, বুঝলাম না, দাওয়াত করে আসছো কিন্তু এই জায়গায় আমাকে কামলার মতো খাটাইতেছো। হ্যাঁ দিহান, এভাবে কিন্তু বলবে না, তুই কিন্তু নিজে আমাদের দাওয়াত দিছো। তাহলে যাই কি আমরা? আরে তোরা কি খাবি না? তো তো খাবি, তাই না? না খেলে তো আর ওই তো ঠিক আছে, আমি বইলাম। তোরা বসে আমার সময় তো বেশি। ওই যে চুপ থাকো, বইসো। এই তো কথা ওই দিকে বলতো। দাও। আসলে বেশি কথা কয় না। আস্তে আস্তে খোলা না। কি দিয়া যে কি করতেছাস দিহান, আমি দিশাই পাইতাছি না, তোর কামের তো কোনো ভাও পাইতাছি না। আচ্ছা, বুঝলাম না, এগুলো তো জুতা ফিতা, তাই না? হ্যাঁ, এগুলো কাটা হইতেছে কেন? এই এটা দিহান কাটতা কইছে, কাটতাছে। এসে বলছি বন্ধু। এই শোন, স্পেশাল কিছুই খামু। হ্যাঁ, কথা বার্তা কাজ কর। ঠিক আছে, কাজ করতেছি। এই তুই আমি যা একটু, এটা আমাকে দে। আরে না, ওই দে, পেঁয়াজটা চুলাই দে। এই নে। দে দে, আচ্ছা দিহান, এটা চুলাই যা। এই জুতা কাটতাছে কি নিগে? এটা কি দিলি? জুতা কাটতেছে কি নিগে? ওটা বুঝবা আগে, বলে নই তারপরে বুঝবা। না, আমি এখানে স্পেশাল কিছুই দেখতেছি না। ভালো মতো দে, ওই যে একটা পড়ছে ওটা খুঁজে দে। এই যে। আচ্ছা দিহান, তুই কি বানাবি একটু নামটা বল শুনি। আরে আস্তে দেরি কর। আমার মনে হয় লাবণ খাওয়ার জন্য আর তোর হইতাছে না, এর জন্য পাগলামি করতেছে। তাড়াতাড়ি কয়ে দে। ওই লাবণ্য, তুই এই বাসায় দিতে পারিস না? হ্যাঁ, কাজ কাম করতে পারিস না? হ্যাঁ, যা, কি যা, ওই করছিস বাসায় যা। তুই? টাকা তাড়াতাড়ি কাটো। কাটতাছি তো। কি
করবি রে? ওই পাশে যায় গল্প করতেছিস না? কি গল্প করতেছিস? উল্টাপাল্টা কথা বলিস। কাম কর, কি করবো? এই ঘর, চল, চলা। খালি কি কাড়াকাড়ি ও গান টান কেউ কিছু ক পিকনিক হইতাছে। এই তাড়াতাড়ি কর। ওই তেল দিবি না ওনে? এনে দেন দিমু। সরি, এই শুকনা মরিচ আছে। ওই বইটা দে। কোনটা? ওইটাই। ও, ওই এর নাম না ডিশ। ওইটা কই? দেখে কাজ কর। এ লাগো তুই কি এখানে কোনো স্পেশাল কিছু পাইছিস? আরে না রে। আরে ধরো স্পেশাল জিনিস আগে দেখান যাবো, আকর্ষণ সবার পরে দেয় তো। না জানি এই কাকা তাড়াতাড়ি করছে। এই এটা কাটা হয়েছে না? হ্যাঁ মোটামুটি শেষের দিকে। এই কি করো? কি রে? এই আমি তো কাটছি। আমি কি করতেছি আগে আগে করে নেই, তারপরে কস কি রে? তাও কি করোস? ওইগুলো কি কথা বলতি হান? একটু থাকতো। ওই রাখ শুনবি। মজা করবার হইছে করবার দে দেখ খালি। ওই দেখ সেন্ট অনেক সুন্দর আসতেছে তাই না? দেখে মনে হইতেছে যে সত্যি স্পেশাল। বিরিয়ানি একটা গন্ধ আসতেছে। ওই ভালোই তো বাসনা এটা সেরে। তুই এদিকে আমি একটু খাই দেখি দোস্ত। এই দাঁড়া, আগে বানানি শেষ হোক। হ্যাঁ কি করলি এত বাসনা বাইরে থেকে? আর এইটাই তো জিভে পানি special। পড়তাছে মনে হচ্ছে খাই। তারাও খাওয়ানি খাবার নিয়ে তো আগে মা খাই নেই, তারপরে কোন স্পেশালটা কি ওই আগে খাই দেখি একটু। এর দিকে এটা কি খাবার নিয়ে দিতে রে? ও বাগরসকে কি মাইতে? হ্যাঁ কি বাগর? চাট মশলা। আরে ওকে। মারামারি করতেছিস এই রে? রে, আরে বুঝলাম না। আরে 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 এই তোলে বেরে গেলাম। আরে ওই আমি করে কেমন জীবনে খায় নাই। এই পরে দিস এই পরে দিস। তোলে বল। তুই খাই দে না আমারে। আরে শোন আরে আরে ওর সাথে আরে পরে দিস বাবা আরে বুঝলাম না। আরে পরে ওই দিস সরাইটা এই তোলে বলতে হবে। তোলে বাবা। বাবা রে বাবা। এই দিয়া। আরে এই তোর বাবা এই কি হইছে নে? এই ভাই এই, তোর ভাই বাসান। আগে আমার বাসা তোলে ভাই। আস্তে সর, কি হইছে? আরে পরে দিস কি রে এখানে কি জন্য রেসিপি বললি? খাওয়ার জন্য দাওয়াত দিলি, আসলাম, এসে দেখি পারাপারি ঘুরে রইতেছে। বাড়ি খালি এই দারুণ রেসিপি বানাইছে বাসনা বাসে। কিসের এটা? একদম কিছুই বুঝতেছি না। ভাই খাই এই এটা জুতার জুতার রেসিপি। জুতা হ্যাঁ জুতা তো মাসে পায়ে পড়ে, হ্যাঁ। এবার খাওয়ার রেসিপি কেমনে হইলো? আরে দিহান কোন থেকে জানি ময় মশলা আনছে এটা দিয়া সেই সে তারপরে এই যে জুতার রেসিপি বানাইছে আমি ওটা খালি খামু এই আল্লাহ,
বাঙালি কত কিছুই খায়। আমি তো জানি যে এই আম জাম এলে ভর্তা করে খায়, কিন্তু এই জুদা ভর্তা করে খায় এটা তো কখনো দেখি নাই। এটা তিয়ানের নতুন রেসিপি জুতা ভর্তা। জুতার আরে ভর্তা। খায়াতে হয় একটা, খুব মজা। এই দাঁড়াও দাঁড়াও। আরে আপনি একা সব খাবেন নাকি? আমরা খাবো না। আমরা আমরা খাবো খাবো না। না। আরে, সবাই কি করলেন? কি করলাম মানে বলাই দিলাম। এটা কি হলো? দিয়ান এটা কোনো কথা? সব বলাই দিছে। সব শালার এটা কোনো কাম করলাম নাই, তোর ভাবে এটা কোনো কাম করলো? বাবা, তুমি এটা কি করলা? এই, ভালো করছি, এটা পায়ে পারার, এগুলা খাওয়ার না, সব দেশে খাইতে হয় না। এটা আমরা বুঝবো। ধ্যান বানাইছে, আমরা খামু না হোক এটা আমরা বুঝবো। হ্যাঁ। ফেলাই দিলেন কে? আপনি কি জানেন আমি কত কষ্ট করে মস্ত বানানোর জুতাটা নিয়ে আইছি? কস কি? তুই আমার দাদার জুতো চুরি করছ? আরে শুধু তাই না, আমিও তো আমার মন দাদির জুতা আনছি। সবচেয়ে সবই ঠিক আছে, কিন্তু তাহের ভাই এসে সব বন্ডল করে দিল। হ্যাঁ। এখন আপনি আমরা খুঁজে খুঁজে খামো। এই এই যে সামনে খাইতে শোনো। থেকে শোনো, খুঁজে খুঁজে খামাও। আরে শুনো, তুমি শোনো আগে। কি? আগে আমি তোমারই কই, এই যে এত বড় ডাঙ্গর হইছো, তোমার কি মাথায় জ্ঞান বুদ্ধি কিছু নাই? আর নাই বলেই তো তোমার চাকরিতে চুল নাই। চুল নাই। শোনো, তোমরা পোলাহেন যারা তা করে বলি, হাতে পা খালি বড় হইছো, কিছুই শিখলে না। এই ধরনের খাবার খাইলে পাতলা পায়খানা হবো। আর ভালো খাবার যেগুলো খাওয়া যায় সেগুলা খাবার, কোনো সমস্যা হবে না, স্বাস্থ্য ভালো থাকবো। ঠিক আছে? আর মাথায় কিছু বুদ্ধি আই না। রানা চল, তুই এখানে দিয়ানের সাথে আর মিশতে পারবি না। আরে। দিয়ানের সাথে থেকে তুই এরকম হইতেছস। চল তোমার আরে চল। কাকা, তুই আমার দাদার জুতাটা নিয়ে কাজে নষ্ট হ্যাঁ, করলি। ঠিক আছে দিহান, তুই এনে কাম করলি, আমাকে জুতা খেলে বেড়েছি লাস্ট মুহূর্তে। ওই না দিয়ানের ঠিক আছে, আজ ওরা হুদায় আমার দাদির জুতাটি নষ্ট করলি। না, সব রেসিপি খাইছিলাম, তাই ভাবছিলাম এটা বাদ দিমু গিল লিগা। এই জুতার রেসিপি করে সব রেসিপি একবারে শেষ করে দেই, কিন্তু তা আর পারলাম না। সমস্যা নাই, আবার এই জুতা ভর্তা খামুনি।